তারা মূলত হচ্ছে সংবর্ধনার যে কেন্দ্র আছে, যেটি 300 ফিটের আয়োজন করা হয়েছে, সেখানে অনেকে যে পৌঁছেছেন, এখনো যাচ্ছেন। সেই সকাল ভোর থেকে আমরা দেখতে পাচ্ছি, যেটি আসলে গতকাল রাত থেকেই শুরু হয়েছে। বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা তারা এরই মধ্যে এসে এখানে জড়ো হয়েছেন, স্লোগান দিচ্ছেন এবং যে রাজনৈতিক আদর্শ, সেই রাজনৈতিক আদর্শে যারা অনুসারী, সেই অনুসারীরা কিন্তু তাদের কিন্তু বাঁধ ভাঙার যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু এখন আর আটকে রাখার মতো নয়। দীর্ঘ সময় পর, এত বছর পর, যেটি আমরা আরো আগেও বলছিলাম যে অনেকেই জনাব তারেক রহমানকে কখনো নিজের চোখে দেখেননি, তারা নিজেদের চোখের সামনে দেখার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বিশেষ করে যারা ছাত্র রাজনীতি করছেন, সেই ছাত্র রাজনীতি যারা করেন, তাদের মধ্যে কিন্তু আমরা সেই উচ্ছ্বাস এবং সেই আবেগটা দেখতে পেয়েছি। রাজনৈতিক যে আদর্শ, আকাঙ্ক্ষার অবসান ঘটতে যাচ্ছে খুব শিগগিরই, কারণ তিনি এখান থেকে যাবেন 300 ফিট, এরপরে এভার কেয়ারে যাবেন তার মার কাছে। স্ত্রী জুবাইদা রহমান এক পাশে, আর এক পাশে কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। জাইমা রহমান 13 বছর বয়সে দেশ ছেড়েছিলেন বাবার সাথে এবং 30 বছরের তরুণী হয়ে ফিরলেন দেশে বাবার সাথে। এক অধ্যায় গেছে বিএনপির ইতিহাসে, এক অধ্যায় বলা চলে। তাদের দলের নেতা এত বছর পর ফিরলেন, দেখাই যাচ্ছে কতখানি উচ্ছ্বসিত তারেক রহমান। তার চেহারায় সেই ভাব একেবারে স্পষ্ট। তিনি এখন আছেন এয়ারপোর্টের ভেতরে অবস্থান করছেন। এখন শুধু যে সকল আনুষ্ঠানিকতা থাকে আর কি, যে সকল ফর্মালিটিস থাকে, সেগুলো শেষ করবেন। শেষ করেই তিনি রওনা দিবেন 300 ফিটের উদ্দেশ্যে। তারেক রহমানকে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা সরাসরি। এটি কিন্তু এয়ারপোর্টের ভেতরের চিত্র আমরা আপনাদেরকে দেখাচ্ছি। কিছুক্ষণ আগেই তো তাকে বহনকারী ফ্লাইটটি অবতরণ করেছে। ফ্লাইট থেকে বেরিয়ে এসে তিনি এখন এয়ারপোর্টের মধ্যে অবস্থান করছেন। কন্যা, স্ত্রী সমেত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা একেবারে চোখে পড়বার মতোই বলা চলে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আছেন সালাউদ্দিন আহমদ, আলিঙ্গন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানকে।